অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমার আলোচনা সিংহ রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। জুন 2024 সিংহ রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের প্রেম ও দাম্পত্য সম্পর্ক কেমন হবে, তাদের আর্থিক ভাগ্য সঞ্চয় কেমন হবে, তাদের হঠাৎ প্রাপ্তির যোগ আছে কিনা, তাদের সম্পত্তি ক্রয় বিক্রয়ের ভাগ্য কেমন, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে, তাদের প্রেম ও দাম্পত্য জীবন কেমন হবে, সন্তান ভাগ্য কেমন হবে, সন্তান প্রাপ্তির কোনো যোগ আছে কিনা, পিতামাতার স্বাস্থ্য কেমন যাবে, পিতামাতার দিক থেকে সাপোর্ট কেমন পাবেন, এইসব নিয়েই কিন্তু আমার ওভারঅল আলোচনা। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে কিন্তু পরিপূর্ণ আলোচনা পাবেন না। ভিডিওর শেষে আমি প্রতিকার বলে থাকি, যেগুলো করলে আরও পজিটিভ রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। এই সিংহ রাশি হচ্ছে কালপুরুষের পঞ্চম রাশি, আর এই সিংহ রাশির অধিপতি গ্রহ রবি। এখানে 3টে নক্ষত্রের প্রভাব থাকে: মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, অর্থাৎ কেতু, শুক্র এবং রবি। এই 3টে নক্ষত্রের প্রভাব এখানে থাকে। আর সিংহ রাশির হচ্ছে রাশিচক্রে একটা পজিটিভ রাশি বলে আমি মনে করি। আর এই রাশির প্রভাবে এরা কিন্তু জেদি হয়, এদের মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি থাকে এবং এরা যেটা বলবে সেটা কিন্তু করবে। এদের মধ্যে একটা রাজকীয় চালচলন কিন্তু দেখা যায় এদের মধ্যে। আর এরা কর্তৃত্ব পরায়ণ হয়, অর্থাৎ ডোমিনেটিং নেচারের কিন্তু এরা হয়ে থাকে। যাই হোক, এই সিংহ রাশির গোচর ফল জুন 2024 সাপেক্ষে আমি বলছি। সিংহ রাশির সপ্তমে ষষ্ঠ ও সপ্তমপতি শনি কিন্তু অবস্থান করছে। 29শে জুন এই শনি বক্রি হবে। সিংহ রাশির চতুর্থপতি ও নবমপতি নবমে স্বক্ষেত্রে জুন মাসে থাকছে। সিংহ রাশির পঞ্চম ও অষ্টমপতি বৃহস্পতি কিন্তু দশমে রাশির অধিপতি রবিযুক্ত এবং বুধ রাশির দ্বিতীয়পতি ও একাদশপতি বুধ যুক্ত হয়ে থাকছে, এবং দশমপতি শুক্র এবং তৃতীয়পতি ও শুক্র যুক্ত হয়ে থাকছে, এবং এদের অষ্টমে রাহু এবং দ্বিতীয় কেতুর অবস্থান। মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ 11ই জুন এর পর শুক্র কিন্তু একাদশে গোচর করছে, আর মিড জুনের পর বুধ কিন্তু একাদশে গোচর করবে, আর 15ই জুনের পর রবি এদের একাদশে গোচর করবে। যাই হোক, এই সিংহ রাশির গোচর ফল ওভারঅল বললাম। আর এই সিংহ রাশির স্বাস্থ্য নিয়ে আসছি। হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে কিন্তু কোনো কিছুতেই আমাদের মনোসংযোগ আসে না, আমাদের সাকসেস রেট অনেক কমে যায়। সিংহ রাশির অধিপতি গ্রহ রবি, সে দশমে থাকছে, তারপরে একাদশে গোচর করছে। সিংহ রাশির স্বাস্থ্যের ক্ষেত্রে অনেকটাই পজিটিভ বলা যাচ্ছে, কিন্তু দ্বিতীয় কেতু, অষ্টমে রাহু, এটা কিন্তু খুব একটা শুভ না। এই অষ্টমে রাহুর জন্যে পেট রিলেটেড বিভিন্ন সমস্যা হতে পারে। শরীরের নিম্নভাগে বিভিন্ন সমস্যা কিন্তু আসতে পারে। শরীর স্বাস্থ্য বড় কিছু হবে না, তবে ছোটোখাটো সমস্যা কিন্তু দেখা যেতে পারে। আর যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু এই জুন মাসে আপনারা সেটা থেকে আরোগ্য লাভ করতে পারবেন। অষ্টমে রাহু থাকলে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ থাকে, আবার রক্তপাত হয়, কোনো অপারেশন হওয়ার যোগ থাকে। সেইগুলো যদি হয় এই জুন মাসে আপনারা কিন্তু সেগুলো থেকে আরোগ্য লাভ করতে পারবেন। আর অষ্টমে রাহু কিন্তু কিছু দুর্ভাগ্য এনে দেয়, এবং কিন্তু গ্রহগত অষ্টমপতি কিন্তু এখানে দশমে থাকছে, সে পঞ্চমপতিও বটে, যার জন্যে খুব একটা অসুবিধা কিন্তু শরীর স্বাস্থ্যের ব্যাপারে থাকছে না। এরপরে আসি শিক্ষা। চতুর্থপতি এবং নবমপতি নবমে স্বক্ষেত্রে অবস্থান করছে। উচ্চশিক্ষা এবং প্রাথমিক শিক্ষার জায়গায় পজিটিভ রয়েছে। আপনাদের কনসেন্ট্রেশন ভালো থাকবে, আপনারা গবেষণামূলক কাজে সফলতা লাভ করবেন, আপনাদের নতুন কিছু শেখার প্রতি কিউরিয়াসিটি বাড়বে, আপনাদের উচ্চ আকাঙ্ক্ষা থাকবে, আপনাদের বিদেশে পড়ার
ইচ্ছে যাদের রয়েছে তাদের আশা পূর্ণ হবে। এবং আপনাদের পঞ্চমপতি বৃহস্পতি সে কিন্তু দশমে রয়েছে, কলেজ বিদ্যাও শুভ রয়েছে। এই সময় কোনো পরীক্ষা থাকলে আপনারা আপনাদের ভাগ্যের সাপোর্ট এবং আপনাদের স্বপ্রচেষ্টায় আপনারা কিন্তু ভালো ফল করতে পারবেন। আপনারা একটা কৃতিত্বের অধিকারী কিন্তু এই সময় হবেন। সম্মান যশ আপনারা শিক্ষা থেকে পাবেন। এরপরে আমি আসছি অর্থ। আপনাদের ধনপতি বুধ প্রথমে কিন্তু আপনাদের দশমে, তারপরে মাসের দ্বিতীয়ার্ধে সে থাকছে একাদশে। একাদশে স্বক্ষেত্রী হচ্ছে এবং সেখানে আপনাদের তৃতীয়পতি ও দশমপতিও মাসের দ্বিতীয়ার্ধে একাদশে গোচর করছে। রবিও মাসের দ্বিতীয়ার্ধে একাদশে গোচর করছে। সুতরাং আপনাদের অর্থভাগ্য কিন্তু ভালো হবে। অর্থের যেমন ফ্লো হবে তেমনই সঞ্চয়ও কিন্তু আপনাদের ভালোই দেখা যাচ্ছে এই জুন 2024। হঠাৎ প্রাপ্তি আপনাদের হতে পারে। আপনাদের ভাগ্যের সাপোর্ট যেসব কাজে লাগে সেই সব কাজে আপনারা কিন্তু ভাগ্যের সাপোর্ট পাবেন। আপনারা যারা শেয়ার মার্কেট বা অর্থ বিনিয়োগ করেন বিভিন্ন খাদে, বা আপনারা যারা লটারি, আপনারা যারা স্টক মার্কেটে বিনিয়োগ করেন তাদের জন্যে কিন্তু এই সময়টা কিন্তু শুভ বলা যায়। আর আপনাদের প্রেমের ক্ষেত্রে আসি। প্রেমের ক্ষেত্রে আপনাদের পঞ্চমপতি দশমে এই এবং শুক্র আপনাদের কিন্তু মাসের প্রথমার্ধে কিন্তু দশমে থাকছে, পরে একাদশে গোচর করছে। আপনাদের কিন্তু নতুন প্রেম আসার কিন্তু যোগ রয়েছে। বিশেষ করে মাসের প্রথমার্ধে আপনাদের জীবনে নতুন কোনো প্রেম আসতে পারে এবং আপনারা প্রেমে রোমান্স অনুভব করবেন। আপনারা ঘোরাঘুরি, এনজয়মেন্ট এগুলো প্রেমের ক্ষেত্রে কিন্তু পাবেন। প্রেমে আপনাদের কিন্তু সফলতা রয়েছে, প্রেমের জায়গায় কোনো অসুবিধা কিন্তু নেই। আর আপনাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে সপ্তমপতি সপ্তমে রয়েছে এবং আপনাদের শনি 29শে জুন যদিও অস্তমিত হচ্ছে, কিন্তু সপ্তমপতি সপ্তমে থাকার জন্য আপনারা বিবাহিত জীবনে সুখ অনুভব করবেন। আপনারা একে অপরের প্রতি অনেস্ট থাকবেন, লয়াল থাকবেন। আপনাদের কিন্তু জীবনে বিবাহিত জীবনে কোনো অসুবিধা দেখা যাচ্ছে না। যাদের কোনো সমস্যা চলছিল এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, এটাও আমি বলছি। আর আপনাদের ভাগ্যের পূর্ণ সাপোর্ট কিন্তু আপনারা পাবেন, কারণ ভাগ্যবতী আপনাদের ভাগ্যস্থানে বসে রয়েছে। আর এই সিংহ রাশির জন্য কিন্তু মঙ্গল রাজযোগকারী গ্রহ, সেই রাজযোগকারী গ্রহ নবমে বসে থাকার জন্যে আপনারা অনেক শুভ ফল পাবেন। হঠাৎ প্রাপ্তি আপনাদের জীবনে হতে পারে, অনেক মনের আশা আপনাদের কিন্তু পূর্ণ হতে পারে। কর্ম, আপনাদের কর্মপতি শুক্র সে প্রথমে মাসের প্রথমার্ধে কর্মস্থানেই থাকছে, তারপরে একাদশে গোচর করছে। যারা নতুন চাকরির চেষ্টা করছেন তাদের কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা এই জুন 2024-এ আছে। আবার আপনাদের চাকরিতে প্রমোশন হতে পারে, পঞ্চমপতি দশমে রয়েছে, চাকরিতে ইনক্রিমেন্ট হতে পারে, চাকরিতে সম্মান যশ প্রভাব প্রতিপত্তি আপনাদের কিন্তু বৃদ্ধি পাবে। তবে মুখের ভাষার প্রতি আপনাদের সংযম হতে হবে। দ্বিতীয় কেতুর অবস্থান এবং অষ্টমে রাহু আপনাদের পারিবারিক সুখ বা আত্মীয় ভাগ্যে কিছু সমস্যা কিন্তু হতে পারে। পারিবারিক জায়গা মোটামুটি শুভই বলা যাচ্ছে, কারণ মঙ্গল আপনাদের চতুর্থপতি, সে নবমে রয়েছে। বন্ধু ভাগ্য আপনাদের এই মাসে ভালো, বন্ধুদের সাপোর্ট আপনারা পাবেন। সব দিক থেকেই আপনাদের কিন্তু পজিটিভ একটা রেজাল্ট আসছে, কিন্তু বাক্যের প্রয়োগে আপনারা কিন্তু একটু সতর্ক থাকবেন। আর আপনাদের মনের মধ্যে যে অহং ভাব আসবে, যে উচ্চাকাঙ্ক্ষা আসবে, সেগুলো একটু কমানোর চেষ্টা করবেন, কারণ না হলে আপনাদের মানসিক শান্তি কিছু কিছু ক্ষেত্রে একটু বিঘ্নিত হতে পারে। অষ্টমে রাহু কিছু কিছু ক্ষেত্রে দুর্ভাগ্য দেয়, সেই জন্যই বলছি। যদিও বেশিরভাগ গ্রহ পজিটিভ রয়েছে, যদি আপনাদের শুভ গ্রহের দশা চলে আপনারা শুভ ফল নিশ্চয়ই পাবেন, অশুভ গ্রহের দশা চললে শুভ ফল একটু কম পাবেন। আর আপনাদের সন্তান ভাগ্য কিন্তু এই মাসে ভালো রয়েছে। যারা সন্তান নেওয়ার চেষ্টা করছেন তারা ট্রাই করুন, আপনাদের সন্তান কিন্তু প্রাপ্তির যোগ রয়েছে। আর আপনাদের যেটা দেখা যাচ্ছে, আপনাদের সন্তানের কৃতিত্বে আপনারা কিন্তু গর্বিত হতে পারেন, সেই রকম যোগও কিন্তু দেখাচ্ছে। এই হলো সিংহ রাশির ওভারঅল জুন 2024 কেমন যাবে সেটা। আর সিংহ রাশির মানুষরা গোলাপি রং, লাল রং, হলুদ, সোনালি রং বেশি ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনাদের পজিটিভিটি কিন্তু অনেক বাড়বে। আর আপনারা সবুজ
আপনারা নীল, আকাশি এইসব রং, কালো কম ব্যবহার করবেন, তাহলে আপনাদের পজিটিভিটি অনেক বাড়বে। আর প্রতিদিন স্নানের পর সূর্য মন্ত্র সহযোগে আপনারা 7 বার সূর্য প্রণাম করবেন। 7 বার মন্ত্র পাঠ করে সূর্য প্রণাম করবেন, আপনারা অনেক শুভ ফল পাবেন, আমি এটা আপনাদেরকে বলতে পারি। আর জুন 2024 যতগুলো রাশি আছে তার মধ্যে সিংহ রাশির কিন্তু গোল্ডেন পিরিয়ড এই জুন 2024। আর যদি শুভ গ্রহের দশা চলে বেশি ভালো ফল পাবেন, অশুভ গ্রহের দশা চললে কম ভালো ফল পাবেন। আর আমি কিন্তু ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার, আমি গেট নেট সেট কোয়ালিফাইড, আমি পিএইচডি কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক। আমি মাল্টিপল প্রফেশনের সঙ্গে এই অ্যাস্ট্রোলজিকে সততার মাধ্যমে এগিয়ে নিয়ে গেছি। একটা কোয়েশ্চেন হোয়াটসঅ্যাপে আমাকে করতেই পারেন, ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ পেজে আমি প্রোভাইড করবো সার্ভিস। তাড়াহুড়ো করলে চলবে না, তাহলে কিন্তু রিপ্লাই পেতে দেরি হবে। আর এছাড়া আমার কাছে অনলাইনে আপনারা হরস্কোপ করে নিতে পারেন বা চেম্বারে এসে করতে পারেন। অন্য অ্যাস্ট্রোলজার যা ভিজিট নেয় তার 5 ভাগের 1 ভাগ ভিজিটে আমি কিন্তু করে দিই, এবং হাতের লিখে, অন্যান্য অ্যাস্ট্রোলজারের মতো সফটওয়্যার থেকে প্রিন্ট না, হাতের লিখে ডিটেল অ্যানালিসিস করে আপনাদেরকে রিপোর্ট আমি জেনারেট করব অনলাইনে করলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আর আপনি চেম্বারে আসলে আপনার সামনে বসেই 1 ঘন্টার সময় নিয়ে আমি সব কিছু কিন্তু আপনাকে লিখে পরিষ্কার আপনাকে দিয়ে দেব। আর যাই হোক, এই পেশাকে আমি সততার মাধ্যমে এগিয়ে নিয়ে গেছি। সব সিংহ রাশির মানুষের জীবন জুন 2024 সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। আপনারা সবাই ভালো থাকুন। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে